ভালোবাসা সবসময় বড় বড় কথায় শুরু হয় না। কখনো কখনো তা শুরু হয় একটা সাধারণ ও কেমন আছো দিয়ে। রাকিবের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনি। কোনো বাড়তি নাটক নেই, আছে শুধু নির্ভরতার শান্ত অনুভূতি। সেদিন বিকেলে আমরা দুজন ফোনে কথা বলছিলাম। আমি জানালার পাশে দাঁড়িয়ে, আর ও হয়তো নিজের ঘরের চেয়ারে বসে। রাকিব বলল, আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তোমার কথা মনে পড়ছিল বারবার। ও আমি হেসে বললাম, ব্যস্ত মানুষেরাও কি কাউকে মনে রাখে? ও একটু থেমে বলল, যাকে মনে রাখি তার জন্যই তো ব্যস্ত হওয়া সার্থক। এই কথাগুলো খুব সাধারণ, তবু মনটা অকারণে ভরে গেল। আমরা কেউ কাউকে বড় প্রতিশ্রুতি দিইনি। কেউ বলেনি চিরকাল সবসময় কখনো ছাড়ব না। তবু আমাদের কথার ভেতরে ছিল একটা অদ্ভুত নিশ্চয়তা, যেন আমরা দুজনেই জানি এই সম্পর্কটা যত্ন চায়, সময় চায়। আমি বললাম, রাকিব, ভালোবাসা কি খুব জটিল? ও শান্ত গলা উত্তর দিল, না সোনালি, ভালোবাসা জটিল হয় যখন আমরা সহজ থাকতে ভুলে যাই। সেই মুহূর্তে বুঝলাম, আমাদের গল্পটা হয়তো খুব চমকপ্রদ নয়, কিন্তু খুব সত্যি। আর এই সত্যিটাই আমাদের ভালোবাসার শুরু। ভালোবাসা যখন নীরব হয়, তখনই আসলে তার পরীক্ষা শুরু হয়। রাকিব আগের মতোই ব্যস্ত হয়ে পড়ল। কাজ, দায়িত্ব, ভবিষ্যতের ভাবনা, সব মিলিয়ে সময়টা যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। আগে যেখানে প্রতিদিন কথা হতো, এখন সেখানে দু একদিন পর পর মেসেজ আসে। আমি রাগ করিনি, অভিযোগও করিনি। শুধু অপেক্ষা করেছি। একদিন রাতে হঠাৎ ফোন এলো। ওর কণ্ঠটা ক্লান্ত কিন্তু পরিচিত। রাকিব বলল, সোনালি, আমি হয়তো সময় দিতে পারছি না, কিন্তু তুমি কি বুঝছ? আমি তোমাকে ভুলিনি। আমি ধীরে বললাম, ভালোবাসা মানে সবসময় কথা বলা নয়, ভালোবাসা মানে বিশ্বাস রাখা। ও একটু চুপ করে থেকে বলল, এই কারণেই আমি তোমাকে আলাদা মনে করি। সেই রাতে আমরা বেশি কথা বলিনি, কিন্তু মনটা অদ্ভুতভাবে শান্ত ছিল। আমি বুঝলাম, এই সম্পর্কটা শুধু ভালো লাগা নয়, এটা পরস্পরের পরিস্থিতি বোঝার ক্ষমতা। ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনে চাপ না হয়ে শান্তি হয়ে থাকা। আর রাকিবের সাথে আমি সেই শান্তিটাই খুঁজে পাচ্ছিলাম। ভালোবাসায় সবচেয়ে কঠিন জিনিসটা হলো না বলা কথাগুলো ঠিকভাবে বোঝা। একদিন সোশ্যাল মিডিয়ায় আমি রাকিবের একটা ছবি দেখলাম। বন্ধুদের সঙ্গে হাসি খুশি, মনে হলো ও খুব ভালো আছে। হঠাৎ নিজের মনটাই ভারী হয়ে গেল। আমি ভাবলাম, যদি সময় না থাকে, তবে এই হাসিটা কোথা থেকে আসে? আমি কিছু বলিনি, কিন্তু চুপ করে থাকাটাই সবচেয়ে বড় কথা হয়ে উঠল। সেদিন রাতে রাকিব মেসেজ করল, আজ তুমি খুব চুপ। আমি উত্তর দিলাম, কিছু না, কিছু না। এই দুই শব্দের ভেতর অনেক কিছু লুকিয়েছিল। রাকিব বুঝেছিল। ও ফোন করল। বলল, তুমি ভাবছ আমি দূরে সরে যাচ্ছি? আমি ধীরে বললাম, না, আমি শুধু বুঝতে চাইছি। ও শান্ত গলায় বলল, আমি ব্যস্ত থাকলেও তোমাকে বাদ দিয়ে সুখী হতে পারি না। সেই কথাটা শুনে আমার চোখ ভিজে গেল। ভালোবাসা মানে ভুল বোঝাবুঝি না হওয়া নয়, ভালোবাসা মানে সেটা ঠিক করে নেওয়ার সাহস। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম, চুপ করে থাকার বদলে খোলাখুলি কথা বলব। আর সেই সিদ্ধান্তটাই আমাদের সম্পর্ককে আরও শক্ত করল। সব ভালোবাসা বড় বড় ঘটনার উপর দাঁড়ায় না। কিছু ভালোবাসা গড়ে ওঠে ছোট ছোট মুহূর্তে। সেদিন অনেক দিন পর রাকিব সময় বের করল। কোনো জমকালো পরিকল্পনা নয়, শুধু দুজনের একটু হাঁটা। বিকেলের আলোটা নরম ছিল। রাস্তায় মানুষের ভিড়, তবু আমাদের মধ্যে একটা আলাদা নীরবতা। রাকিব বলল, আমি সবসময় বড় কিছু দিতে পারি না, কিন্তু পাশে থাকতে চাই। আমি হেসে বললাম, পাশে থাকাটাই তো সবচেয়ে বড়। আমরা চুপচাপ হাঁটছিলাম। কোনো তাড়া নেই, কোনো চাপ নেই। একটা ছোট চায়ের দোকানে দাঁড়িয়ে দুজনেই চা খেলাম। সাধারণ কাপ, কিন্তু স্বাদটা আলাদা লাগছিল। রাকিব হঠাৎ বলল, তুমি জানো, তোমার সাথে থাকলে নিজেকে হালকা লাগে। আমি তাকিয়ে বললাম, আমারও। সেই মুহূর্তে বুঝলাম, ভালোবাসা মানে একসাথে থাকার আনন্দ, দেখানোর জন্য কিছু নয়। সেদিনের বিকেলটা খুব সাধারণ ছিল, তবু খুব আপন। আর আমাদের সম্পর্ক আরও একটু গভীর হল। নীরবে, ধীরে। ভালোবাসা যখন গভীর হয়, তখন ভবিষ্যৎ নিজেই প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেদিন সন্ধ্যায় আমরা দুজন বসেছিলাম। কথা কম, ভাবনা বেশি। রাকিব হঠাৎ বলল, সোনালি, তুমি কখনো ভেবেছ আমরা 5 বছর পরে কোথায় থাকব? আমি একটু হেসে বললাম, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে বর্তমানটা মিস হয়ে যায়। গিয়েও মাথা নাড়ল। তবু আমি চাই তুমি জানো, আমি হালকা কিছু ভাবছি না। এই কথাটা শুনে
মনটা কেমন স্থির হয়ে গেল। আমি বললাম, আমি প্রতিশ্রুতির ভিড়ে নয়, নিশ্চয়তার মধ্যে থাকতে চাই। রাকিব শান্ত গলা উত্তর দিল, তাই তো ধীরে চলছি। ভুল না করতে সেই রাতে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু একটা বিষয় পরিষ্কার হল, আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে আছি। ভালোবাসা মানে তাড়াহুড়ো নয়, ভালোবাসা মানে একই দিকে তাকিয়ে থাকা। আর সেই দৃষ্টিটাই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করল। ভালোবাসা যত সুন্দর হয়, বাস্তবতা ততটাই কঠিন প্রশ্ন নিয়ে আসে। একদিন রাকিব জানালো, ওর কাজের জন্য অন্য শহরে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা হালকা করে বললেও আমি বুঝেছিলাম ও নিজেও নিশ্চিত নয়। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। মনের ভেতর হাজার প্রশ্ন, কিন্তু মুখে একটাই কথা এলো, তুমি কি চাও? রাকিব বলল, আমি চাই নিজের দায়িত্বটা ঠিকভাবে নিতে। কিন্তু তোমাকে হারিয়ে নয়। এই কথাটা শুনে চোখে জল চলে এলো। ভয়ে নয়, ভরসায়। আমি বললাম, ভালোবাসা মানে একই জায়গায় থাকা নয়, ভালোবাসা মানে কি অনুভূতিতে থাকা। ও হালকা হেসে বলল, এই কথাটাই আমার শক্তি। সেদিন আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, শুধু ঠিক করলাম, যাই আসুক আমরা একে অপরের পাশে থাকব। আমি বুঝলাম, ভালোবাসা তখনই গভীর হয় যখন তা বাস্তবতাকে সম্মান করে। আর রাকিবের সাথে আমি সেই গভীরতাটাই অনুভব করছিলাম। দূরত্ব সবসময় মানুষকে আলাদা করে না, কখনো কখনো আরও কাছে নিয়ে আসে। রাকিব নতুন শহরে চলে গেছে। দিনগুলো এখন আলাদা ছন্দে চলে। আগের মতো হঠাৎ দেখা নেই, কিন্তু কথোপকথন থেমে যায়নি। সকালে ছোট একটা মেসেজ, আজ দিনটা ভালো হোক। রাতে ফোনে দুটো কথা, ঘুমানোর আগে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। এই ছোট কথাগুলোই আমাদের সংযোগ ধরে রেখেছে। একদিন আমি বললাম, তুমি দূরে গেলে আমি কি বদলে গেছি? রাকিব উত্তর দিল, না, তুমি শুধু আরও ধৈর্যশীল হয়েছ। আমি বুঝলাম, ভালোবাসা মানে সবকিছু আগের মতো থাকা নয়, ভালোবাসা মানে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। কখনো কখনো নীরবতা দীর্ঘ হয়, কিন্তু সেই নীরবতা ভাঙলে কথাগুলো আরও মূল্যবান হয়ে ওঠে। আমি এখন অপেক্ষাকে ভয় পাই না, কারণ জানি এই অপেক্ষার অন্য প্রান্তে একটা বিশ্বাস আছে। আর এই বিশ্বাসটাই আমাদের ভালোবাসার নতুন রূপ। কিছু খবর হৃদয়ে নীরব আনন্দ এনে দেয়, চিৎকার করে নয়, শান্তভাবে। এক সন্ধ্যায় রাকিবের ফোন এলো। ওর কণ্ঠে আলাদা একটা উচ্ছ্বাস। ও বলল, সোনালি, কয়েকদিনের জন্য বাড়ি আসছি। আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। মনের ভেতর আনন্দটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। আমি শুধু বললাম, সাবধানে এসো। রাকিব হেসে বলল, এই কথাটাই আমার সবচেয়ে প্রিয়। সেই কয়েকদিন যেন হঠাৎ আলাদা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম, ফিরে আসা মানে শুধু দেখা নয়, অনেক অজানা কথা জমে আছে। আমরা ঠিক করলাম, দেখা হবে কোনো তাড়া ছাড়া, শুধু দুজনের সময়। আমি অপেক্ষা করতে লাগলাম। এই অপেক্ষা আর ভারী লাগছিল না, বরং আশায় ভরপুর। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, ভালোবাসা মানে ফিরে আসার প্রতীক্ষা। আর সেই প্রতীক্ষার শেষ এখন খুব কাছেই। কিছু দেখা থাকে, যেখানে চোখের ভাষাই যথেষ্ট। রাকিব যখন সামনে দাঁড়ালো, কোনো বড় কথা হল না। একটু হাসি, একটু নীরবতা, এইটুকুই যথেষ্ট ছিল। আমরা পাশাপাশি হাঁটছিলাম। আগের সেই পরিচিত পথ, কিন্তু অনুভূতিটা নতুন। রাকিব বলল, দূরে গিয়ে বুঝেছি, কিছু মানুষকে কাছে না পেলে নিজেকে অসম্পূর্ণ লাগে। আমি তাকিয়ে বললাম, আর আমি বুঝেছি, অপেক্ষা করলে সব সম্পর্ক হারায় না। আমরা একটা বেঞ্চে বসলাম। চারপাশে মানুষ, কিন্তু আমাদের কথাগুলো খুব ব্যক্তিগত। রাকিব ধীরে বলল, আমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই না, যদি তুমি পাশে থাকো। আমি উত্তর দিলাম, আমি পাশে থাকব, যদি আমরা দুজনই নিজেদের মতো থাকতে পারি। ও মাথা নাড়ল। এই সম্মতিটাই আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। সেদিন কোনো নাটকীয় ঘোষণা ছিল না, শুধু দুজন মানুষ একই পথে হাঁটার সিদ্ধান্ত। আমি বুঝলাম, ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে বেছে নেওয়া। আর আমরা দুজনেই সেই বেছে নেওয়াটাই করছিলাম। কিছু গল্প শেষ হয় না শব্দে, শেষ হয় নিশ্চয়তায়। রাকিব ফিরে যাওয়ার আগের দিন আমরা আবার দেখা করলাম। কোনো তাড়া ছিল না, কোনো চাপও না। ও বলল, আমি বড় প্রতিশ্রুতি দিতে চাই না, আমি শুধু প্রতিদিন দায়িত্ব নিতে চাই। আমি হেসে বললাম, আমারও সেটাই দরকার, নাটক নয়, সত্যি থাকা। আমরা বুঝে গিয়েছিলাম, ভালোবাসা মানে সব প্রশ্নের উত্তর পাওয়া নয়, ভালোবাসা মানে একসাথে প্রশ্নগুলো সামলানো। সেই দিন আমরা ঠিক করলাম, নিজেদের কাজ, পরিবার, স্বপ্ন, সবকিছুর জায়গা থাকবে। ভালোবাসা হবে চাপ নয়, হবে শক্তি।
রাকিব ধীরে বলল, যত দূরেই থাকি আমরা একই দিকে তাকিয়ে থাকব। আমি মাথা নাড়লাম। এই একটুকুই যথেষ্ট। ভালোবাসা কখনো চিৎকার করে না, ভালোবাসা স্থির থাকে। আর আমাদের গল্প সেখানেই থাম, যেখানে আস্থা আছে, সম্মান আছে, আর আছে একসাথে এগিয়ে যাওয়ার শান্ত সিদ্ধান্ত। এই গল্পটা মনে করিয়ে দেয়া, ভালোবাসা মানে তাড়াহুড়ো নয়, ভালোবাসা মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।